দেশের চাহিদার অন্তত ৩৫% পেট্রোল উৎপাদিত হচ্ছে নিজস্ব গ্যাস ফিল্ড থেকেই। এছাড়া উৎপাদন হচ্ছে অকটেন ও কেরোসিনের একটি অংশ। চাহিদা পূরণে বাড়ানোর চেষ্টা চলছে ডিজেলের উৎপাদন। সংকট মোকাবেলায় আতঙ্কিত না হয়ে তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সর্দার রাজীবের ধারাবাহিকের শেষ পর্বে থাকছে বিস্তারিত। সহযোগিতা করেছেন গোয়েনঘাট প্রতিনিধি সালমান শাহ। মধ্যপ্রাচ্য যুদ্ধে পড়ছে বিশ্ব জ্বালানির বাজার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। জ্বালানি অস্থিরতার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। পাকিস্তানের ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $1.20 মার্কিন ডলার, টাকার অঙ্কে যা 148 টাকা লিটার। এছাড়াও ভারতে ডিজেল বিক্রি হচ্ছে $0.96 বা 120 টাকা লিটার। দেশগুলোতে পেট্রোল সহ অন্যান্য জ্বালানির দাম বাড়লেও লোকসান দিয়ে বাজার স্থিতিশীল রাখছে বাংলাদেশ। এর জন্য দৈনিক প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, যার মধ্যে অর্ধেকই যাচ্ছে ডিজেল আমদানিতে। যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বিকল্প উৎস থেকে তেল আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ কনডেন্সেট উৎপাদন বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে বিপিসি। সিলেট গ্যাস ফিল্ডের এমডির সাথে আমি সরাসরি কথা বলেছি এবং নর্মালি তারা 600 গ্যালন পার ডে আমাদেরকে দেয়। সম্ভবত 3 দিন আগে থেকে তারা এটাকে 100 বাড়িয়েছে, 700 করেছে। জ্বালানি চাহিদা পূরণে গ্যাসের পাশাপাশি কনডেন্সেট উৎপাদন বাড়ানো হচ্ছে দেশের গ্যাস ফিল্ডগুলোতে। চলতি মাসে সিলেট গ্যাস ফিল্ডে উৎপাদিত হচ্ছে 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সহ উপজাত। 142 মিলিয়ন কিউবিক মিটার হারে গ্যাস উৎপাদন করতেছি দৈনিক। এখন এপ্রিল মাস চলতেছে, আমি আশা করতেছি যে মে মাসে আমার এটা 150 মিলিয়ন ঘনফুট হারে আমি জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো এবং এর সাথে আনুপাতিক হারে আমার কনডেন্সেটটাও বেড়ে যাবে। এপ্রিলে 4,500 ব্যারেল কনডেন্সেট উৎপাদনের কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন এতে পাওয়া যাবে 3,500 ব্যারেল পেট্রোল, যা মোট চাহিদার 35% পূরণ করবে। দৈনিক 3400 থেকে 3500 ব্যারেল পেট্রোল পাই, 700 থেকে 750 ব্যারেল অকটেন পাই। আর হলো আমার ডিজেল তৈরি করি, যেটা ডিজেল হয় 150 ব্যারেল পার ডে এবং কেরোসিন 100 থেকে 120 ব্যারেল কেরোসিন উৎপন্ন হয়। এছাড়া আমার আরো একটা প্রোডাক্ট হয় যেটা হলো এলপিজি। এদিকে সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞ বলছেন আতঙ্ক কমাতে গণমাধ্যমকেও ইতিবাচক হওয়া জরুরি। মজুদ 2 দিন 3 দিনে নেমে গেছে, সেটার কোনো রিপোর্টিং কখনো হয়নি এবং তখন কিন্তু ঠিকই সময় মতো জাহাজ চলে এসছে এবং পরবর্তীতে আমাদের মজুদ বৃদ্ধি হয়েছে এবং আমাদের সরবরাহ ব্যবস্থা কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবার যখনই যুদ্ধ শুরু হয়েছে, সাংবাদিকরা প্রথম থেকেই কতদিনের মজুদ আছে, কোন জাহাজ আসবে, এই কথাগুলো কিন্তু জনগণের কাছে প্রেজেন্ট করেছে এবং এটা করার সাথে সাথেই মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে। দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।